আমগো বাঙালি দেখছি মুরব্বী মানুষ ভিতরে তাওয়াফের অবস্থায় পায়খানা টায়খানা করে দিছে। শেষ বয়সে আপনার টাকা পয়সা আছে, ঠিক আছে, আপনি গেছেন, ঠিক আছে, আল্লাহকে যে ফাঁকি দিয়ে গেলেন, আপনার এই হজের ব্যাপারে আপনি কতটুকু কনফিডেন্স রাখতে পারেন? আপনি হজের ব্যাপারে কতটুকু ওই জায়গায় গিয়ে দেখা গেছে তাওয়াফ করার সময় 3 তাওয়াফ দেওয়ার পরে আমরা তো মুআল্লিম অনেক সময় দেখি হুজুর ফেসাদ করছে, মায়ানা ধরছে, তাড়াতাড়ি যাইতে হবে বাইরে। দেখা গেছে ওই মুআল্লিম তো 20-30-40 জনকে নিয়ে করতেছে, উনি গেছে গা বাইরে, কারণ মক্কা শরীফ বাহিরে গিয়ে করতে হয়। উনি আস্তে আস্তে ওনাদের তাওয়াফ শেষ গেছে গা সাইন মধ্যে, উনি তাওয়াফ কি 7টা আর 8টা গন্তে পারছে না ভালো করে, কোনো রকম দিয়ে গিয়ে মুআল্লিমটা ধরতে হইব। সামা মারাও দেখা গেছে 3টা করতে পারে না, আবার টয়লেটে যাইতে হয়, আবার আসতে হয়। আসার যাওয়াটাও বড় ডেঞ্জারাস বিষয়। গেট আটকায় দেয়, যাইতে পারে না, আসতে পারে না, অনেক তাপের মধ্যে থাকতে হয়। এর মধ্যে ওনার এই কাজ করতে করতে 3 ঘন্টার ভিতরে ওনার দেখা গেছে উজু থাকে না, এই অবস্থা খুব কাহিল হয়ে যায়। হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, নিয়ত করা, এটাই হচ্ছে হজ। হজের শাব্দিক অর্থ আপনি সংকল্প করলেন। আর পারিভাষিক অর্থের দিক থেকে যদি তাকায়, হজ মানে হলো নির্ধারিত সময়ে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আল্লাহর ঘরে অবস্থান করার নামই কি হজ। এই হজ সকলের উপরে ফরজ নয়। এই হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই শর্ত যাদের উপরে থাকবে তাদের উপরে হজ ফরজ হবে। হজ ফরজ হওয়ার প্রাথমিক পর্যায়ের যেই দিকগুলান, সেই দিকগুলান হলো, কারো যদি স্বাধীন বালেগ সুস্থ মস্তিষ্ক মানুষ সম্পদের মালিক হয়। কেমন সম্পদ? মক্কা মদিনায় সে যেতে পারবে, রাস্তা তার নিরাপদ, শারীরিক সক্ষমতা আছে, ওই জায়গায় গিয়ে কাজকর্ম করার, এই লম্বা জার্নি করার শরীরে শক্তি আছে, এবং রাস্তায় যত খরচ হয় এই খরচ ব্যয় বহন করার সামর্থ্য তার আছে। সে ওই জায়গায় যতদিন অবস্থান করবে, ওই অবস্থানের সময়টুকুর মাঝে তার পরিবার পরিজন যারা এখানে থাকবে, তার দায়িত্বশীল, সে যাদের দায়িত্ব পালন করত, তাদের ভরণ পোষণের পূর্ণ এই সময়টুকু তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে দিয়ে, পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়ে, শারীরিক শক্তি নিয়ে এই রাস্তাটুকু সফর করে ওই জায়গায় যাওয়ার মতো যার কাছে সামর্থ্য আছে, টাকা আছে, ওই ব্যক্তির উপরই ফরজ। তাহলে হজ ফরজ হওয়ার জন্য যে আহামরি বিশাল কিছু লাগবে তা কিছু নয়, তা কিন্তু নয়। হজ ফরজ হওয়ার জন্য যেই কথাটুকু আল্লাহ কুরআনুল কারীমের মাঝে সূরাতুল আলী ইমরানের মাঝে বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন হজ ফরজ কখন হয়েছে, কিভাবে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম। যে কথাটা একটু আগে আমি বলেছিলাম, এটা কোরআনে আল্লাহ বলছেন। আল্লাহ বলতেছেন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ আদায় করা ফরজ। তাহলে প্রথম নম্বরে যে জিনিসটা, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষমের জায়গায় মুফাসসিরিনে কেরাম 2টা শর্ত দিয়েছেন। একটা হলো শারীরিক সক্ষমতা, আর একটা হলো আর্থিক সক্ষমতা। এই 2টার সক্ষমতা যার মধ্যে থাকবে, এই সফরটা করার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর হজকে কি করে দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলুন না, কি করে দিয়েছেন?
ফরজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই হজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেছি। ওয়ামান কাফারা, যেই ব্যক্তি হজকে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আর যে ব্যক্তি অস্বীকার করে তবে আল্লাহর সমগ্র জাহান থেকে মুখাপেক্ষীহীন। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আমি ফরজ করেছি, এবার তুমি যদি এটাকে অস্বীকার করো তোমার জন্য রয়েছে কি? জাহান্নাম। তোমার জন্য শাস্তি নির্ধারিত আছে। তাহলে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এটা আমাদের কাছে গুরুত্ব অত্যাধিক। কথা কন ঠিক কিনা? আমরা অত্যাধিক গুরুত্বের সাথে এই হজকে রিসিভ করে থেকে থাকি। যদিও আমাদের সমাজে এই হজ নিয়ে কটু কথাই অনেকে বলেছেন, আবার তওবাও করেছেন, কিন্তু আমরা এক বাক্যে এক চিন্তাধারায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নিতে প্রস্তুত। ঠিক কিনা? এটা আল্লাহর হুকুম, দুনিয়ার কোনো কারো হুকুম নয়। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ হুকুম করেছেন, এই হজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। শুধু দুইটা জিনিসের সক্ষমতা থাকলে, একটা শারীরিক সক্ষমতা আর একটা আর্থিক সক্ষমতা। এই দুইটা সক্ষমতা যখনই আমার আপনার হবে তখনই আমার আপনার উপর কি? হজ ফরজ। এই জন্য ফিকহবিদগণ বলেছেন, মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতে কারিমার ব্যাপারে আমাদের কাছে ফতোয়া পেশ করেছেন যে যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায় তাৎক্ষণিক হজ আদায় করে নেওয়াই তার জন্য উচিত। কারণ আজকে আপনি সুস্থ আছেন, আগামী দিন যে সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি। আমরা দেখি অনেকে নামাজ পড়ে যায়, বাসায় যাইতে যাইতে স্ট্রোক করছে। ওই বাসায় গিয়ে ভাত খেয়েছিলাম, বিছনায় শুইছি ভালো তলো, হঠাৎ করে স্ট্রোক করলো। হাসপাতালে নেওয়ার পরে দেখা গেছে অর্ধেক শরীর অবশ হয়ে গেছে। কথা কয় না? এরকম হয় কি হয় না? আমার আপনার নিজের কোনো গ্যারান্টি নাই তো। আজকে আপনি কোটিপতি, আপনার ব্যবসা খুব ভালো, আপনার চাকরিতেও ভালো অবস্থান, দেখা গেছে আগামীকালকে কিচ্ছু নাই। এরকম হয় কি হয় না? এই যে বঙ্গবাজারের আগুন লাগছিল না, এক একজন বঙ্গবাজারের ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক, সন্ধ্যার বেলায়ও ক্যাশের মধ্যে টাকা তালা দিয়ে, ব্যাংকের মধ্যে টাকা জমা দিয়ে একদম কোটি টাকার মালিক হয়ে বাসায় গেছে। সকালবেলা যখন আসছে ফকির, তারা জাকাতের জন্য মসজিদে মসজিদে এসেছে। কথা কোন ঠিক কিনা? আমরা দেখেছি বঙ্গবাজারের ব্যবসায়ী, সে বলছে আমি বঙ্গবাজারের বড় ব্যবসায়ী ছিলাম, আজকে অবস্থা এরকম, জাকাতের ফান্ড থেকে কিছু থাকলে আমাদেরকে সহযোগিতা করেন। তাহলে বোঝা গেল স্বাস্থ্যেরও কোনো গ্যারান্টি নাই, সম্পদেরও কোনো গ্যারান্টি না। এই জন্য হজ যাদের উপরে ফরজ, এই কথা বলে হজকে বিলম্ব করার সুযোগ নাই। ব্যবসা বাণিজ্য করতেছি আর একটু ব্যবসা বাণিজ্য বাড়াই, চাকরি বাকরি করতেছি, হুজুর কত রকমের চলাফেরা করতে হয়, কত টেবিলের নিচে দিয়ে টাকা দিতে হয়, একেবারে শেষ বেশ করে রিটার্ন করব, একদম দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে একদম আল্লাহর ঘরের দিকে ঝুঁকে যাব, আল্লাহর ঘর ছাড়া আর কোনো কাজ নাই। এই সুযোগ আল্লাহ যদি না দেয়, এই সুযোগ তো নাও পেতে পারেন। এই জন্য হজ ফরজ হওয়ার জন্য মাত্র দুইটা জিনিস, একটা হলো কি? শারীরিক সক্ষমতা। আমি দেখেছি আমাদের সাথে অনেক বৃদ্ধ মানুষ হজে যাওয়ার পরে আফসোস করতে থাকে যে হুজুর আর 10টা বছর আগে যদি আসতে পারতাম তাহলে হজের কাজগুলো সুন্দর করে করতে পারতাম। এখন হজ হচ্ছে কি হচ্ছে না আল্লাহই জানে। যেভাবে করার কথা করতে পারতেছি না, যেভাবে যাওয়ার দরকার, যেখানে যাওয়ার দরকার ভয়ে যায় না, কাবা ঘরটার কাছে ভিড়তে পারি না, মানুষ কুনি মারে, ধাক্কা মারে, এইটা সহ্য করার মতো না। এই যে একটা চিন্তাধারা যে আমি শেষ করব তারপরে যাব, আল্লাহ তো সেটা বলে নাই। আল্লাহ বলছে দুইটা জিনিসের সক্ষমতা যদি থাকে তাহলে তোমার উপর হজ ফরজ। একটা হলো তোমার শারীরিক সক্ষমতা, আর একটা হলো আর্থিক সক্ষমতা। যখন তোমার আর্থিক সক্ষমতা আল্লাহ তোমাকে করে দিয়েছেন তখনই তোমার জন্য হজ ফরজ হয়ে গেছে। এখন আর্থিক সক্ষমতা কতটুকু সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। তুমি তোমার দেশ থেকে সফর করে ওই জায়গায় যাওয়ার জন্য প্লেনের টাকা, তোমার ওই জায়গায় খাওয়া দাওয়ার টাকা,
ওই জায়গায় যতদিন অবস্থান করবে অবস্থানের টাকা, ওই জায়গায় তুমি ঘুরে আসা পর্যন্ত যতটুকু সম্পদের যতটুকু টাকা পয়সার প্রয়োজন হয় এতটুকু টাকা তোমার কাছে আছে। তুমি চলে যাচ্ছ, তোমার ফ্যামিলি 1 সপ্তাহ 1 মাস 40 দিন যতদিন তুমি ওই জায়গায় থাকবে, ওই 40 দিনের ভরণ পোষণ ফ্যামিলিকে দিয়ে যাওয়ার মতো তোমার অবস্থান আছে। তুমি ফ্যামিলিকে এতটুকু দিয়ে যেতে পারবে, আর ওই পর্যন্ত সফর করার টাকা তোমার কাছে আছে, তাহলে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। তাহলে এই এরকম চাবি নাড়াইতেছে কি? মসজিদে বসে তো এরকম নাড়ানোর প্রয়োজন নাই, পয়সা টয়সা, এটা একটা এক্সট্রা আওয়াজ হচ্ছে। যাই হোক, তো কি বলতেছিলাম, এইরকম সামর্থ্য আমার আপনার আছে। এখন আমাদের মুসল্লিদের মধ্যে এইরকম সামর্থ্যওয়ালা কি মুসল্লি নাই? অনেক আছে, এরপরও হজে যায় না, এটাকে কোনো গুরুত্বই মনে করে না। যে ঠিক আছে হুজুর, মেয়েদেরকে বিয়ে দিয়ে নেই, ছেলেদেরকে একটু প্রতিষ্ঠিত করে নেই, ঢাকায় এখনো পর্যন্ত একটা বাড়ি করতে পারি নাই, বাড়ি টাড়ি করে নেই, এরপরে শেষ বয়সে যাব। এই শেষ বয়সে আপনি যে আল্লাহকে ফাঁকি দিলেন, শেষ বয়সে আপনার টাকা পয়সা আছে ঠিক আছে, আপনি গেছেন ঠিক আছে, আল্লাহকে যে ফাঁকি দিয়ে গেলেন, আপনার এই হজের ব্যাপারে আপনি কতটুকু কনফিডেন্স রাখতে পারেন? আপনি হজের ব্যাপারে কতটুকু, ওই জায়গায় গিয়ে দেখা গেছে তাওয়াফ করার সময় 3 তাওয়াফ দেওয়ার পরে আমরা তো মুআল্লিম অনেক সময় দেখি হুজুর ফেসাদ করছে, মায়ানা ধরছে, তাড়াতাড়ি যাইতে হবে বাইরে। দেখা গেছে ওই মুআল্লিম তো 20-30-40 জনকে নিয়ে করতেছে, উনি গেছে গা বাইরে, কারণ মক্কা শরীফ বাহিরে গিয়ে করতে হয়। উনি আস্তে আস্তে ওনাদের তাওয়াফ শেষ গেছে গা সাইয়ের মধ্যে, উনি তাওয়াফ কি 7টা আর 8টা গন্তে পারছে না ভালো করে, কোনো রকম দিয়ে গিয়ে মুআল্লিমটা ধরতে হইব। সামা মারাও দেখা গেছে 3টা করতে পারে না, আবার টয়লেটে যাইতে হয়, আবার আসতে হয়। আসার যাওয়াটাও বড় ডেঞ্জারাস বিষয়, গেট আটকায় দেয়, যাইতে পারে না, আসতে পারে না, অনেক তাপের মধ্যে থাকতে হয়। এর মধ্যে ওনার এই কাজ করতে করতে 3 ঘন্টার ভিতরে ওনার দেখা গেছে উজু থাকে না, অবস্থা খুব কাহিল হয়ে যায়। এই যে একটা অবস্থা, অনেক আমগো বাঙালি দেখছি মুরব্বী মানুষ ভিতরে তাওয়াফের অবস্থায় পায়খানা টায়খানা করে দিছে। এই যে ওই জায়গায় গেলাম আমি হজ করার জন্য, হজের জন্য আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমার সামর্থ্য শক্তি। আমি যদি এই শক্তির কাজগুলো না করতে পারি তাহলে আমি কি চিন্তাধারা নিয়ে গেলাম? এই জন্য যে কথা থেকে এতটুকু কথা বলা, হজ আমাদের উপর যাদের উপর ফরজ হয়েছে আর বিলম্ব করার সুযোগ নাই, কারণ আগামী দিনের খবর আমি জানি না, সম্পদের খবরও জানি না, শারীরিক অবস্থাও জানি না, আমার মৃত্যু হতে পারে। আপনি হজের সামর্থ্যবান হলেন, হওয়ার পরে আপনি ওই সময় হজ করেন নাই, আপনার উপর হজ ফরজ হলো, আপনি ওই সময় করেন নাই, শরীয়তের মাসালা হলো, আপনি পরবর্তীতে শারীরিকভাবে অক্ষম হয়ে গেছেন অথবা আর্থিকভাবে অক্ষম হয়ে গেছেন, আপনার আর দেখা গেছে ওই রকম টাকা নাই, ওই রকম শারীরিক শক্তি নাই, কিন্তু ফরজটা কিন্তু আপনার রয়ে গেল। এই ফরজটা যদি আপনি আদায় না করে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাবদিহিতা আছে। এই জন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যাদেরকে সামর্থ্য, হজ কিন্তু সবার জন্য নয়, যাদেরকে আল্লাহ সামর্থ্যবান করেছেন তাদের জন্য। এই জন্য সামর্থ্যবান হওয়ার পরে আর অবহেলার কোনো সুযোগ নাই, হজটা আদায় করে নেওয়াটাই তার জন্য উচিত।